আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি শুরু করছি দুপুর থেকে। তো গাইস, এখন কিন্তু শীত শীত ভাব অনেকটাই আর কি কমে গেছে। এখন কিন্তু একটা গরম আবহাওয়া আর কি ঋতু চেঞ্জ হইতেছে, তো গরম গরম লাগে। দেখা যায় দুপুর টাইমে কিন্তু আর কি গরম লাগে প্রচুর। তো যাই হোক, তাছাড়া হচ্ছে আমার কাছে আজকে কেমন যেন লাগতেছে, খুব একটা ভালো লাগতেছে না। তো ভাবলাম যে আজকে একটু টক কিছু খাই। তো ঘরে হচ্ছে ওরকম করে কিছু নাই, দেখলাম যে আচার আছে, অবশ্য আচার খেতে ইচ্ছে করলো না। এরপরে ভাবলাম যে যেহেতু বড়ই আছে, টমেটো আছে, তো এই দুইটা দিয়ে হচ্ছে মাখায় আর কি খাই, হয়তো ভালো লাগবে। আর টমেটো ভর্তাটা হচ্ছে অনেক বেশি পছন্দ করি, ভালো লাগে কাঁচা টমেটো। এই যে দেখেন, তো এরপরে সাথে নিয়ে নিছি কয়েকটা বড়ই আর কি, পাকা বড়ই। এরপরে হচ্ছে যে টমেটো পিস পিস করে কাইটা নিছি খুব সুন্দর করে। তো এই যে শুকনা মরিচ দিয়ে হচ্ছে আমি আজকের ভর্তাটা বানাইতেছি। তো আমার কাছে কিরকম যেন একটা লাগতেছে, মাথা ঘুরাইতেছে, এরকম লাগতেছে, খুব বেশি ভালো লাগতেছে না, প্রচুর মাথা ব্যথা করতেছে, একটা অস্থিরতা কাজ করতেছে, মোট কথা যেটা। তো এরপরে হচ্ছে আমি এই যে টমেটো মাইখা নিতেছি। তো এই টমেটো হচ্ছে খাবো। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ওরকম করে টমেটো তো উনি একেবারেই পছন্দ করে না, হোক সেটা রান্না বা ভাজি, যাই কিছু। তো আমি আর মেয়ে হচ্ছে আজকে এই টমেটোর ভর্তাটা খাবো। ফাতেমাও কিন্তু খুব অনেকটাই বেশি বেশি পছন্দ করে এই খাবারটা, আমিও পছন্দ করি। এরপরে হচ্ছে ফাতেমা আমরা দুজন মা মেয়ে মিলে হচ্ছে এই ভর্তাটা খাইলাম। এরপরে দুপুর হয়ে গেছে, রান্না তো আমাকে কম বেশি করতেই হবে। তো চলে আসলাম রান্নার কাজে। এই যে দেখেন, এখানে হচ্ছে নিয়ে নিছি পুঁই শাকের বিচি। তো এই পুঁই শাকের বিচিটা কিন্তু ভাজি করে খেলে অনেক ভালো লাগে। আমি অনেক অনেক বেশি পছন্দ করি, পুঁই শাকের থেকেও বেশি আমি এই বিচি ভাজিটা পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখেন পুঁই শাক সাথে আছে বিচিগুলো, কিন্তু খুবই সুন্দর, একদম আর কি তাজা। তো যাই হোক, আজকে হচ্ছে আমি দুপুরে আর কি ভাজি করব এই পুঁই শাকের বিচি ভাজি। এটা কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আগে মা হচ্ছে বিচি ভাজি করতো, দেখা যায় খুব বেশি পছন্দ করে খাইতাম। আর এই বছরে এই প্রথম আমার বিচি রান্না করব আজকে আমি। তো এই যে ছোট ছোট করে হচ্ছে বিচিটা কাইটা নিছি, অনেক সুন্দর করে ছোট ছোট করে আর কি কাইটা নিছি। তো এগুলো হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে ভাজি করব। তো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। যদিও এখন আগের থেকে অনেকটাই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ওই টমেটো বড়ি ভর্তাটা খেয়ে আর কি একটু ভালো লাগতেছে শরীরটা। তো রান্না করতে চলে আসলাম, আপনাদের ভাইয়া হচ্ছে খাবার খেতে চলে আসবে। তো এদিকে হচ্ছে সিদ্ধ করে নিতেছি পুঁই শাকের বিচিগুলো, খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। এরপরে হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এইগুলো দিয়ে দিছি। তো এইগুলো হচ্ছে ভাইজা নিতেছি, সাথে হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে দিছি। তো আজকে হচ্ছে ভাজিটা করতেছি। কি রান্না করবো ওরকম করে বুঝতেছিলাম না, অবশ্য আগে থেকে চিন্তা ছিল যে এই পুঁই শাকের বিচি ভাজি করব আজকে। তো সাথে হচ্ছে এই যে চিকন চিকন করে হচ্ছে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, তো আলু দিয়ে দিলাম সাথে। পুঁই শাকের সাথে কিন্তু আলু দিলে ওই ভাজিটাও ভালো লাগে। প্লাস যেহেতু বিচি ভাজি করব, সাথে হচ্ছে আমি দুইটা আলু কেটে নিছি। তো আলুর সাথে হচ্ছে আজকে এই ভাজিটা করব, এটা কিন্তু অনেক ভালো লাগে। জানি না আপনারা কে কীভাবে রান্না করে খান এই বিচিটা, কার কতটুকু পছন্দ, কিন্তু আমার কিন্তু খুব বেশি পছন্দ এই খাবারটা। তো যাই হোক, এই যে আমার ভাজি কিন্তু করে ফেলতেছি, অনেক সুন্দর লাগতেছে। তো এই বিচিগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, আমি পছন্দ করি। আর এই বছর হচ্ছে এই প্রথম বিচি ভাজি খাবো আজকে। তো আলুটাও দিয়ে দিছি, খুব সুন্দর করে ভাজি করে নিতেছি। এরপরে হচ্ছে রান্না করব মাছ। তো
দেখি ভাজিটা কমপ্লিট করি আগে। তাছাড়া হচ্ছে ওইদিকে ফাতেমা অনেক বেশি দুষ্টামি করতেছিল, যদিও খারাপ লাগতেছিল আমার, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই যে দেখেন খুব সুন্দর কালার আসছে, প্লাস আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিছি সাথে, অনেকই সুন্দর লাগতেছে ভাজিটা দেখতে। তো এই যে আলহামদুলিল্লাহ ভাজি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে ভাজিটা, প্লাস খেতেও অবশ্য মনে হইতেছে ভালো লাগবে, কারণ আমি হচ্ছে একটু মাঝখানে অফ ক্যামেরায় লবণ দেখছিলাম, তো তখনও আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তো যাই হোক, এরপরে চলে আসলাম তরকারি রান্না করার জন্য। এই যে দেখেন এখানে হচ্ছে দিয়ে দিছি পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ দিছি, তো হলুদ মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, বিভিন্ন মশলা দিয়ে দিছি। তো খুব সুন্দর করে হচ্ছে আমি কষায় নিতেছি তরকারিটা। তো তরকারিটা কষানোর পরে আজকে দিয়ে দিব এই যে এগুলো হচ্ছে কি মাছ। অবশ্যই এই মাছটা হচ্ছে ভালো লাগে, অনেক পছন্দ করি, নদীর মাছ, এটা কিন্তু চাষের মাছ না। তো এই মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে কাটে নিয়েছি। জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, দেখা কি মাছ হতে পারে। অবশ্যই এই মাছটার নাম হচ্ছে কাইকলা মাছ। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কাইকলা মাছ বলেই আর কি জানি, চিনি, বুঝি। জানি না আপনাদের এলাকায় আপনারা কি নামে এই মাছটা পরিচিত, কে কি বলেন। অবশ্যই এই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়, আর এটা হচ্ছে চাষে হয় না, আমি যতটুকু জানি এটা হচ্ছে নদীর মাছ। তো মা হচ্ছে গ্রামে গেছিলাম যেহেতু, তো গ্রাম থেকে হচ্ছে আর কি আমাকে দিয়ে দিছে মাছগুলো, কাইটা সুন্দর করে ধুয়ে ফ্রিজে রাখছিল। অনেক সময় দেখা যায় ছোট মাছগুলো আর কি যেগুলো আছে, যেগুলো হচ্ছে মা কাইটা ধুয়ে সুন্দর করে ফ্রিজে রাখা দেয়। এরপরে হচ্ছে দেশে থেকে কেউ আসলে বা আমি দেশে গেলে তখন হচ্ছে মাছগুলো আর কি দিয়ে দেয় আমার, আমি খুব বেশি পছন্দ করি। তো এই যে দেখেন মাছগুলো হচ্ছে আমি কষায় নিতেছি, হালকা একটু পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে খুব ভালোভাবে আর কি কষানোটা যাতে হয়, যার জন্য। তো এই কাইকলা মাছ আমরা হচ্ছে ভাইজা রান্না করি না, এটা হচ্ছে কষায় রান্না করি আমরা। তো সুন্দর করে কষায় নিতেছি, আর আজকে হচ্ছে কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিব, আর এই মরিচগুলো হচ্ছে অনেক অনেক ঝাল বেশি। তো যাই হোক, এই যে খুব সুন্দর করে কষায় নিলাম মাছগুলো। এরপরে হচ্ছে রান্না করব সবজি দিয়ে। তো আজকের সবজি হচ্ছে শুধু আলু আর বেগুন। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে মশলাগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, আর একটা বেগুন আর 2টা আলু দিছি। তো এগুলো দিয়ে হচ্ছে আজকের তরকারিটা রান্না করতেছি আমি। তো যাই হোক, এই মাছটা আমার যেমন পছন্দ, বড় আপু, ছোট বোন, মাও খুব বেশি পছন্দ করে। তো গ্রামে যাওয়ার পরে ওরকম করে তো থাকা হয় না, মাঝখানে মাত্র 2 দিন থাকছি। তো মা হচ্ছে দেখা যায় অনেক কিছুই রান্না বান্না করে খাওয়ানোর চেষ্টা করে, অবশ্য ওরকম সময় সুযোগ হয়ে ওঠে না। দেখা যায় ঢাকা থেকে গেলে এই কাজ ওই কাজ হাতে নিয়ে যায়। তো এরপরে হচ্ছে ওরকম করে আর কি বেশি দিন থাকাও হয় না, 2-4 দিন থাকি। তো রান্না বান্না করে মা মাছ খাওয়াবে না মুরগি খাওয়াবে, গোশ খাওয়াবে, কী রেখা কী করবে ওরকম করে। তো দিয়েও দেওয়ার সাথে করে আর কি। আসলে কি একটা কথা, মা বাবা আছে বিধায় আজকে আমাদের জন্য এত কিছুর আয়োজন করে, প্লাস একটা জিনিস খাওয়ার করেও খাইতে পারে না, রাইখা দেয়। যে আমার মেয়েরা বা ছেলেরা, যাই হোক, হয়তো আমার ভাই আজকে দেশের বাইরে থাকে, কিন্তু আমাদের বোনদের জন্য অন্যরকম একটা টান বাবা মায়ের, যে আমার এই মেয়ে এই খাবারটা পছন্দ করে, ওই মেয়ে ওই খাবারটা পছন্দ করে, এরকম করে কিন্তু অনেক সময় বাবা মা অনেক কিছু রাইখা দেয়। তো যাই হোক, এটা কি বলবো, আজকে আল্লাহ তাআলা আমাদের মাঝে আমার বাবা মারে বাঁচিয়ে রাখছে, সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। তো প্রত্যেকটা বাবা মারই কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য অন্যরকম একটা টান থাকে। তো সেম একই রকম টান আমার বাবা মার মধ্যেও আছে। তো বাবা মারে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে।
এইটাই আল্লাহর কাছে চাই, সবার বাবা মায়েরই যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আসলে একটা কথা কি, বাবা মা যতদিন আছে ততদিনই কিন্তু বাবার বাড়িতে যাওয়া আসা অন্যরকম একটা ভালো লাগা, সব কিছুই আর কি, মায়া টান বলেন আপনারা যাই বলেন, যে যাওয়া আসার একটা ইয়া থাকে। আসলে বাবা মা দুনিয়াতে না থাকলে ওরকম করে যাওয়া হয় না, থাকা হয় না, আগের মতো ওরকম ভালো লাগাও থাকে না গ্রামের বাড়িতে। তো মানুষ চিরস্থায়ী না, এটা বাস্তব, কিন্তু মানুষ মরণশীল, কিন্তু কিছু মায়া থাকে, টান থাকে। আমি আল্লাহর কাছে একটা কথাই বলি, যে আল্লাহ সবার বাবা মায়ের এই দীর্ঘজীবী হোক, সবার বাবা মা আল্লাহ বাঁচায় রাখুক, সুস্থ রাখুক দুনিয়ার বুকে যতক্ষণ আছে। আসলে বাবা মার মতো করে ওরকম করে কেউ ভালোবাসতে পারে না, যে যতটাই ভালোবাসুক না কেন, বাবা মাই হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর এদিকে হচ্ছে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে, আজকের তরকারিটা রান্না কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা নিয়ে রান্নাটা করছি। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।